আমি গতকালই বলেছি, যারা দেশকে ভালোবাসেন, যারা বিকাশবাদকে ভালোবাসেন, যারা পরিবারবাদ, দুর্নীতি এবং তোষণের রাজনীতি বিশ্বাস করেন না, তাদেরকে সবাইকে নরেন্দ্র মোদীর কাছে আসতে হবে। কেউ গতকাল এসেছেন, কেউ গত পরশু এসেছেন, কেউ আজ আসছেন, কাউকে আগামীকাল আসতে হবে। এটাই হলো ভবিতব্য। নরেন্দ্র মোদীজি যেভাবে সুশাসন দিয়েছেন এবং প্রকৃতপক্ষে দেশের মানুষকে তিনি যেভাবে উন্নয়ন করেছেন, এটা সমস্ত মানুষ স্বীকার করছে। আজকে তার যদি কাজ দেখেন, তিনি অনেকেই বলছেন মন্দির নিয়ে ইস্যু। আপনারা জানেন এই মন্দির নির্মাণের আগে 14 এবং 19 সালে উন্নয়নের প্রতিশ্রুতির উপরে ভর করে তিনি ক্ষমতায় এসেছিলেন। রাম মন্দির নির্মাণের আগে দেশকে তিনি কি কি দিয়েছেন? 500 কিলোমিটার নতুন মেট্রো দিয়েছেন, 50টির বেশি নতুন এইমসের মতো হসপিটাল ভারতবর্ষের মানুষকে দিয়েছেন, প্রত্যেকটি জেলায় মেডিকেল কলেজ তিনি স্থাপন করে দিয়েছেন, আইআইটির মতো প্রতিষ্ঠান 30-এর বেশি তৈরি করে দিয়েছেন, 75টার বেশি নতুন বিমানবন্দর তৈরি করে দিয়েছেন। তিনি 82 কোটি লোককে প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনাতে বিনামূল্যে মাথা পিছু 5 কেজি চাল অথবা গম প্রতি মাসে দেওয়ার ব্যবস্থা করেছেন। 2021 সালের মে মাস থেকে এটা 28 সাল পর্যন্ত চলবে, এটা ঘোষণা তিনি করেছেন। তিনি 14 কোটি ইজ্জত ঘর দিয়েছেন, যেটা সবচেয়ে বেশি উপকৃত হয়েছে মহিলারা শৌচালয় নির্মাণের মধ্য দিয়ে। নরেন্দ্র মোদীজি 5 কোটি 1,25,000 টাকা করে প্রধানমন্ত্রী আবাস যোজনা তৈরি করে দিয়েছেন। 13 কোটি প্রধানমন্ত্রী পিএম কিষাণ সম্মান নিধিতে বছরে 6,000 টাকা করে কৃষকদেরকে 3 দফায় 2,000 করে তিনি টাকা দেওয়ার ব্যবস্থা করেছেন থ্রু অ্যাকাউন্ট, মাঝখানে কোনো মধ্যস্বত্বভোগী ছাড়াই। নরেন্দ্র মোদীজি তিনি প্রায় 7 কোটি জনগণকে, যার মধ্যে 12 কোটি পরিবার, আয়ুষ্মান ভারতের কার্ড দিয়েছেন। যদিও পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির সংকীর্ণ রাজনীতির জন্য আমরা বঞ্চিত। ইতিমধ্যে ভারতবর্ষের 5 কোটি জনগণ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুযোগ তিনি পাচ্ছেন। শান্তিপূর্ণ উপায়ে এক দেশ, এক প্রধান, এক বিধান, এক নিশান, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির যে স্লোগান তিনি কার্যকর করে কাশ্মীর থেকে 370-35 এ সরিয়েছেন। তিনি সুপ্রিম কোর্টের নির্দেশ কার্যকর করে শান্তিপূর্ণ উপায়ে রাম মন্দির প্রতিষ্ঠা করেছেন। সেখানে শুধু সন্ত সমাজ নয়, অল ইন্ডিয়া ইমাম ফেডারেশনের চিফ পর্যন্ত সেই রাম মন্দির উদ্ঘাটনে নিজে উপস্থিত ছিলেন। সুপ্রিম কোর্টের নির্দেশ মিলিয়ে অযোধ্যা উন্নয়ন পর্ষদ অন্য সম্প্রদায়ের ধর্ম পালনের জন্য 5 একর জমি পর্যন্ত বরাদ্দ করে দিয়েছেন নরেন্দ্র মোদীজি। তাই নরেন্দ্র মোদীজির সঙ্গে প্রত্যেকটি ভারতবাসী আছে। কোভিডে তিনি যেভাবে মোকাবিলা করেছেন, বিনা পয়সায় ডবল ভ্যাকসিন শুধু নয়, সিনিয়র সিটিজেনদেরকে বুস্টার ডোজ ভ্যাকসিন পর্যন্ত দিয়ে আমাদের জীবন রক্ষা করেছেন। তাই সবাই নরেন্দ্র মোদীজির কাছে আসতে বাধ্য। আগলি বার 400 পার। এটা ইন্ডিয়া নয়, আপনাদের কলকাতার মিডিয়ার মাথা ব্যথা। এটার নাম হচ্ছে ইন্ডি। ইন্দির পিন্ডি অনেক আগে চটকে গেছে। ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থানে গোহারান হেরেছে, তারপরে সবাই পাল্টি খেয়েছে। যে জাহাজে ফুটোতে জল ঢোকে সেখানে কেউ চড়ে না। মমতা ব্যানার্জি বুঝে গেছে বাংলার মেয়েরা প্রধানমন্ত্রী হওয়া হচ্ছে না। আমি অনেক আগেই বলেছিলাম, স্যান্ডো গেঞ্জিতে যেদিন বুক পকেট লাগবে আর গরুর গাড়িতে যেদিন হেডলাইট লাগবে, সেদিনই করবি আর বেচারামের মমতা, চোর মমতা প্রধানমন্ত্রী হবে, তার আগে হতে পারে।